হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি আজকে একটা মেলায় যাব বলে। তো মেলাটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মাঝখানে। তো আমি এখন বেরিয়ে পড়লাম। তো এদিক মধ্যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো গাড়িটা প্রথমে পার্ক করব, তারপরে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছ গাড়িটা পার্ক করে দিয়েছি। পার্ক করে মেলার দিকে এগোচ্ছি। আর বন্ধুরা, এই মেলাটা হলো ডিঙার মেলা। আর এই মেলাটা একটা বৈশিষ্ট্য হলো বেহুলা লক্ষীন্দরের যে ভেলাটা ছিল, তো সেটা সে সময় নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল। তো ভাসিয়ে দেওয়ার পরে সেই ডিঙাটা ঠিক বাংলাদেশের উঠেছিল। তো সে সময়টা কাঁটাতার ছিল না। তারপরে এই যে কাঁটাতার হয়েছে, তো কাঁটাতারের এখন মাঝখানটা পড়েছে আমাদের এই বেহুলা লক্ষীন্দরের ডিঙাটা। আর বন্ধুরা, আজকে যেতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওটা রাতের মধ্যে দেখা যায় না, দেখতে দেয় না, যাইতে দেয় না বিএসএফ। তো তারপরে আমি মেলায় ঢুকে আসলাম। তো মেলায় ঢুকে দেখতে পেলাম অনেক ধরনের কসমেটিক ডিজাইনের কানের দুল। তো এগুলো দেখলাম, তো দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য আর নিলাম না। তারপরে অন্য কোথাও আমি গেলাম। তো এখন আমি দেখতেছি সানগ্লাসেস, কারণ বাইক চালালে সানগ্লাসের প্রয়োজন হয়। তারপরে আমি সানগ্লাসটা দেখলাম হোয়াইট কালারের, এটা ডে নাইট দুটোই ইউজ করা যায়, তাই জন্য দেখলাম। তা সানগ্লাসটা পরে ঠিকঠাক কমফোর্টেবল ফিল হইল না আমার। তারপরে আমি ওটা রেখে দিলাম। তারপরে ওইখানে আরও অনেক কিছু সানগ্লাস দেখলাম, তো সেরকম ঠিকঠাক পছন্দ হলো না। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে আংটির দোকানে চলে আসলাম। এইখানে আংটি ছিল, মালা ছিল, আরও বিভিন্ন ধরনের ব্রেসলেট ছিল। তো তো সেই ব্রেসলেটগুলো দেখলাম, আংটিটাও দেখলাম, তো সেরকম ভালো লাগলো না। তারপরে আমি বেরিয়ে পড়লাম আর একখানে। এখন যাব এখানে দা ছিল, অনেক কিছু আরও ছিল, সেসবই দাম করলাম। সেই রকম মানে পোষাইলাম, তা বেরিয়ে পড়লাম। তারপরে এইটার দাম করলাম, এটা বলে 10 টাকা, আর এটা বলে 60-70 টাকা। তারপরে দাম দরে বললো না, তারপরে ওইখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমি। তো চলে আসলাম আমি একটা ফুলের দোকানে। আর এখানে ফুলের দামগুলো প্রচণ্ড হাই। তারপর আমার ফুল নিলাম না, কারণ অনেক দাম চাইলো। তারপর আমরা চলে আসলাম একটা দোকানে। সেই দোকানে আসলাম, একটা ভাপা পিঠা খেলাম। ভাপা পিঠাটা প্রচণ্ড গরম ছিল। তারপরে বললাম কিছু একটা দাও, প্রচণ্ড গরম। তারপর একটা আমাকে পেপার দিল। তো সেই পেপারটা দিয়ে ভাপা পিঠা খেয়ে আমি এখন বাড়ি যাব। বেশি কথা বলবো না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা।